যেই পথ বেছে নিল সেই পথে তাকে ধোঁকা দিল। স্নাইপার নিজের পায়ের নিচে একটি বারুদি সুড়ঙ্গ দেখতে পেল, কিন্তু সে এমন ভাব করল যেন সে কিছুই জানতে পারেনি এবং চুপচাপ পা সরিয়ে নিল। তার পেছনে যে অফিসার যাচ্ছিল সে ঠিক সেই জায়গায় পা রাখল এবং সাথে সাথেই অনুভব করল যে কিছু একটা ভুল আছে। সে ধীরে ধীরে নিচে দেখল, সেটা ছিল একটি প্রেসার রিলিজ মাইন, যেখানে সামান্যতম নড়াচড়া হলেই বিস্ফোরণ হতো এবং সেই অফিসার টুকরো টুকরো হয়ে যেত। সে ঘাবড়ে গেল এবং স্নাইপারের কাছে ক্রমাগত সাহায্যের ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু স্নাইপার তাকে ঠান্ডা চোখে দেখল। সে শুধু তাকে সাহায্যই করল না, বরং নিজের পিস্তল বের করে তাকে যে কোনো নড়াচড়া থেকে সতর্ক করল। তারপর সে ঘুরল এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। স্নাইপার এমনটা করল কারণ সে একা মার্কিন সৈনিককে মারতে চেয়েছিল, যাতে সে বীরত্বের মর্যাদা পায় এবং অফিসারের জায়গা নিতে পারে। সে বেশি দূর যায়নি যে তার কানে জঙ্গল থেকে জোরালো ধামাকার আওয়াজ এলো। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে অফিসার মারা গেছে। স্নাইপার স্বস্তির নিঃশ্বাস নিল এবং মিশনের দিকে এগিয়ে গেল। ওদিকে মার্কিন নাবিকের ওপর অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি বড় দল হামলা করছিল। নিজের প্রাণ বাঁচানোর জন্য নাবিক দ্রুত পালাতে লাগলো, কারণ সে সেই এলাকার সাথে পরিচিত ছিল না। তাই সে পিছু ধাওয়া করা লোকজনের কাছ থেকে দূরে যেতে পারল না। তখনই সে পিছলে গেল এবং কাদা ভরা একটি গর্তে পড়ে গেল। যখন শত্রুরা সেখানে পৌঁছালো, তারা দেখল যে সেই গর্তে পচা গলা লাশ ভর্তি ছিল। ভয়ঙ্কর দুর্গন্ধের কারণে তারা সেখানে আর তল্লাশি চালালো না এবং ফিরে গেল। এভাবে নাবিকের প্রাণ বেঁচে গেল। কাদা থেকে বেরিয়ে সে একটি পাথরের মাঝে লুকিয়ে পড়ল এবং রাত সেখানেই কাটালো। পরের সকালে যখন সে মিশনের জায়গার দিকে যাচ্ছিল, তখন রাস্তায় তার একটি পুরনো কারখানা চোখে পড়ল। সে থামলো, চারদিকে দেখল এবং যখন কোনো বিপদ দেখতে পেল না, তখন সেটা পার হতে লাগলো। কিন্তু কয়েক কদম হাঁটার পরই সে দেখল যে তার চারপাশে বারুদি সুড়ঙ্গ বিছানো আছে। তখনই পেছন থেকে পিছু ধাওয়া করা লোকগুলো সেখানে পৌঁছে গেল। নাবিকের কাছে আর কোনো পথ ছিল না, তাকে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যেতেই হতো। যেই মাত্র শত্রুরা গুলি চালালো, একটি সুড়ঙ্গ ফেটে গেল। এতে বাকি সুড়ঙ্গগুলোতেও ধামাকা হতে লাগলো। নাবিক খুব ভয় পেয়ে গেল, কিন্তু সে হার মানল না এবং প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। সে কোনো মতে সেই বিপজ্জনক জায়গা থেকে বেঁচে বাইরে বেরিয়ে গেল। যখন স্নাইপার সেখানে পৌঁছালো, তখন নাবিক ইতিমধ্যেই বেরিয়ে গেছে। সে রেডিওর মাধ্যমে সদর দপ্তরের সাথে কথা বলল এবং পিছু নেওয়া জারি রাখার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পর সে মিশনের জায়গায় পৌঁছে গেল। সে নিজের দূরবীন দিয়ে দেখল যে নাবিক সেখানে উপস্থিত ছিল, কিন্তু তখনই তার কানে হেলিকপ্টারের জোরালো আওয়াজ এলো। নাবিকের সাথে সাহায্যকারী দল পৌঁছে গিয়েছিল। সময় দ্রুত বয়ে যাচ্ছিল, তাকে দ্রুত কাজ শেষ করতে হতো। তাই সে দেরি না করে সেই দিকে এগিয়ে গেল। কিন্তু যেই মাত্র সে কাছে পৌঁছালো, সে বুঝতে পারল যে এটা একটি ফাঁদ ছিল। দস্তানাগুলো শুধু হাওয়ায় দোলাচ্ছিল। এর আগে সে কিছু বুঝতে পারত, হঠাৎ একটি অ্যালার্ম বেজে উঠল। তখনই নাবিক বরফের নিচ থেকে বেরিয়ে এলো এবং সে স্নাইপারের উপর গুলি চালালো। স্নাইপার সেখানেই মারা গেল। যদি সেই স্নাইপার অফিসারের সাহায্য করত, তাহলে হয়তো দুজনেই মিলে মিশনটি পুরো করতে পারত।